বাংলাদেশের একটি সুন্দর উপজেলা ঈশ্বরদী আজ ঘুরতে চলে এসেছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে এসেছি ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘুরতে। রাজশাহী থেকে সকাল 7:40 সিল্ক সিটি ধরে চলে এসেছি ঈশ্বরদী বাইপাসে এন্ড সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম রূপপুর পারমাণবিক কেন্দ্র ঘুরতে। কিন্তু বলা ভালো, এখানে কোনো প্রকারের জনসাধারণের এন্ট্রি সম্পূর্ণ নিষেধ। লালন শাহ ব্রিজের উপর থেকে এর সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে ঢোকার কোনো প্রকারের কোনো পারমিশন পাওয়া যাবে না। এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি রাশিয়ান কোম্পানি রোসাটম নামের একটি কোম্পানি কনস্ট্রাক্ট করছে। এর মোট 2টি ইউনিটের টোটাল 2.4 গিগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করার কথা, যার একটি ইউনিটের কাজ 2024 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, যা 1.2 গিগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করবে। আর ইউনিট 2 এর কাজটি চলমান আছে। এখানে VVER 1200 অর্থাৎ ওয়াটার এনার্জেটিক রিঅ্যাক্টর, যেটা কিনা রাশিয়ান 3rd জেনারেশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউটিলাইজ করা হয়েছে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাশেই পাকশি রেল স্টেশন, আর এই রেল স্টেশনটা খুবই নিরিবিলি। এইবার চলে যাব আপনাদের হার্ডিঞ্জ ব্রিজ ঘোরাতে, যা বাংলাদেশের সবচেয়ে বড় স্টিল ট্রাস ব্রিজ, যার নির্মাণ কাজ 1912 সালে শেষ হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে এই ব্রিজটি অনেক ক্ষতিগ্রস্ত হলেও পরে সেটি জাপানিজ গভর্নমেন্টের সাহায্যে আবার রিপেয়ার করা হয়। বর্তমানে এটি এখনো একটি ভাইটাল ট্রান্সপোর্টেশন লিঙ্ক হিসেবে কাজ করছে, যার টোটাল লেন্থ হচ্ছে 1.8 কিলোমিটার। পাকশি রেল স্টেশন, লালন শাহ ব্রিজ, এই সবকিছু ঘুরে এবার চলে এসেছি রাশিয়ান কলোনিতে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণকালীন সময়ে প্রচুর পরিমাণের রাশিয়ান ইঞ্জিনিয়ার্স, টেকনিশিয়ানস এন্ড আরো অনেক ওয়ার্কার্সরা এখানে বাংলাদেশে এসেছে এন্ড তাদের থাকার জন্য একটা রেসিডেন্সিয়াল এরিয়া বানানো হয়েছে, যেটা কিনা এক প্রকারের একটি কলোনিতে পরিণত হয়েছে এন্ড সেটাকেই আমরা রাশিয়ান কলোনি বলছি। এই কলোনিকে ঘিরেই এখানকার লোকালরা বিভিন্ন রকমের বিজনেস শুরু করেছে, রাশিয়ান রেস্টুরেন্ট, শপস এন্ড আদার অনেক কিছু। তো আমি সবকিছু ঘুরে দেখছিলাম, তার মাঝে দেখলাম একটি প্রোটিন শপ। এই প্রোটিন এন্ড ভিটামিনস এর দাম বাংলাদেশের অন্যান্য সব থেকে অনেক কম দাম ছিল। এটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। সবগুলো প্রোডাক্ট একদম অরিজিনাল ছিল, রাশিয়া থেকে ইম্পোর্ট করা। যারা বডি বিল্ডের জন্য প্রোটিন কনজিউম করেন তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারেন, বিকজ দ্য প্রাইস ওয়াজ ভেরি চিপ। দেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম রাশিয়ান ফুড ট্রাই করার জন্য, কিন্তু আমি একটা নামও উচ্চারণ করতে পারি নাই, তাই ভাবলাম যেটা পরিচিত সেটাই খাই ভাই। নান এন্ড গ্রিল অর্ডার করলাম এন্ড এই স্যালাডটা অর্ডার করলাম। ট্রাস্ট মি গাইজ, দ্য ফুড ওয়াজ সো ইয়ামি। আমি নর্মালি কোনো খাবারের ছবি ভিডিও করি না, এটা আমার ভালো লাগে না, বাট আপনাদের এখানকার খাবার ট্রাই করার জন্য হলেও এইখানে যাওয়া উচিত। আই প্রেফার এন্ড ফুড ওয়াজ 10 on 10। আই হ্যাভ ওয়ান অফ মাই বেস্ট ব্রেকফাস্ট ইন মাই লাইফ এভার। আই হেট তরমুজ, বাট এই ওয়াটারমেলন জুসের আমি ফ্যান হয়ে গিয়েছি। আমার খাবারের দিকে নজর দিয়ে না, আপনারাও যান, যে খেয়ে দিয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।